إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم অধ্যকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম গণেরগাঁও শাহী ঈদগাহ মাদ্রাসা কর্তৃক ঈদ উল আজহা উপলক্ষে বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি এবং সুবিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এলএম পিপাসিত ছাত্র ভাইয়েরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আজ আমি মাজলিসুত তালাবা উন্মুক্ত বিষয় থেকে যে বিষয়টি নির্ধারণ করেছি তা হলো বর্তমান সময়ে মুসলমানদের অধঃপতন এবং মুক্তির পথ। আল্লাহ চাহিত এই বিষয়ে আমি কিঞ্চিত আলোচনা পাঠ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় মুহতারাম হাজরিন, আজ বর্তমানে আমরা যেদিকেই তাকাই সেদিকেই দেখতে পাই হানাহানি, কাটাকাটি, রক্তে রঞ্জিত। প্রিয় মুহতারাম হাজরিন, বর্তমান বিশ্ব আজ এক অস্থির সময় পার করছে। বর্তমান মুসলমানদের আজকের অবস্থা এক অসহায় অপমানিত জাতির মতো। যেই মুসলমানরা ছিল এক সময় এই দুনিয়ার নেতা, যাদের হুঙ্কারে এক সময় এই পৃথিবী কাঁপত, আজ সেই মুসলমান এতটাই অপমানিত ও লাঞ্ছিত, যাদের ভয়ে এক সময় এই পৃথিবী থরথর করে কাঁপত। তাওহীদের শক্তিতে যেই মুসলমানরা এক সময় এই পৃথিবী কাঁপাত, আজ তাদের অবস্থা এতটাই অপমানিত ও লাঞ্ছিত যে ফিলিস্তিন আজকে মানুষ মরতেছে, সিরিয়ার জমিন রক্তে রঞ্জিত হচ্ছে, কাশ্মীর আজ রক্তে রঞ্জিত হচ্ছে, অথচ আজ গোটা পৃথিবীর মুসলমানরা চুপ করে বসে রয়েছে। প্রিয় মুহতারাম হাজরিন, এর কারণ কি? এর কারণ হলো একটাই, আমরা আল্লাহর জিহাদ ছেড়ে দিয়েছি, আল্লাহর পথে দাঁড়াবার জন্য ভুলে গিয়েছি। মনে রাখবেন, জিহাদ মানে শুধু সংগ্রাম, জিহাদ মানে শুধু তরবারি নয়, জিহাদ মানে হলো সংগ্রাম, জিহাদ মানে হলো আল্লাহর দ্বীনের জন্য লড়াই করা। কোরআনে 30 বারের উপরে বলা হয়েছে জুহাদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। অথচ আজ বড় দুঃখের সাথে বলতে হয়, আজ বড় আফসোসের সাথে বলতে হয়, আজ সেই জিহাদকে এক শ্রেণীর মানুষ বলে জঙ্গি, আজ সেই জিহাদকে এক শ্রেণীর মানুষ বলে সন্ত্রাস, এটাকে তারা বলে অপ্রয়োজনীয় জিনিস। হায় আফসোস, যে জিহাদ ছিল সাহাবীদের জীবন, যে জিহাদ ছিল সাহাবীদের পথ, আজ সেই জিহাদকে আমরা বলি সন্ত্রাস। অতএব আজ আমরা জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে আজ দুনিয়াও আমাদেরকে ছেড়ে দিয়েছে। প্রিয় মুহতারাম হাজরিন, এমন একটা সময় ছিল যখন মুসলমান মানে ছিল গর্বের বিষয়, যখন মুসলমানের নাম শুনলে গোটা পৃথিবী কাঁপত। খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধের ময়দানে যেতেন, তাদের হুঙ্কারে গোটা যুদ্ধের ময়দান তরতর করে কাঁপত। উমর ইবনুল খাত্তাব যখন যুদ্ধের ময়দানে নামতেন, কাফেররা তরতর করে কাঁপত। অথচ আজ সেই মুসলমানদের এতটাই নাফরমান যে আজ মুসলমানের নাফরমানি দেখে ফেরেশতারাও পর্যন্ত কাঁদে। অতএব হে মুসলিম উম্মাহ, আজ আমি কথা বলার জন্য দাঁড়াইনি, আজ আমি দাঁড়িয়েছি তোমাদের ঘুমন্ত আত্মাকে জাগ্রত করবার জন্য। তোমরাই হবে সেই আগামী দিনের সালাউদ্দিন আইয়ুবী, তোমরাই হবে কুতুবউদ্দিন, যাদের হুঙ্কারে গোটা পৃথিবী একসময় তরতর করে কাঁপত। তোমরাই হবে সেই জন সালাউদ্দিন আইয়ুবী। প্রিয় মুহতারাম হাজরিন, কাজী হে যুবক, দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন বাদ দাও, জিহাদের স্বপ্নকে লালন করো, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হও। কারণ আল্লাহ পাক তাদেরকে চান যারা তাদের রাত এবং দিনের সময়গুলোকে আল্লাহর দিনের সৈনিক হিসেবে কাটাতে চায়। আল্লাহ পাক তাদেরকেই পছন্দ করেন। যখন ইসলামের জন্য সৈনিক প্রয়োজন, তারা আল্লাহর দিনের সৈনিক হিসেবে কাটায়। আল্লাহ পাক তাদেরকেই চান যখন ইসলামের জন্য ঘাম ঝরাবার প্রয়োজন, তারা ঘাম ঝরাতে প্রস্তুত। আল্লাহ পাক তাদেরকেই চান যখন ইসলামের জন্য অস্ত্র ঝরাবার প্রয়োজন, তারা অস্ত্র ঝরাতে প্রস্তুত। আল্লাহ পাক তাদেরকেই চান যখন ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন, তারা বুকের তাজা রক্ত দিয়ে হলেও ইসলামকে জিন্দা করে। প্রিয় মুহতারাম হাজরিন, অতএব হে মুমিন সৈনিক, মুমিন একবার কখনো আল্লাহর রাস্তায় জীবন দিয়ে তৃপ্তি হয় না। মুমিন একবার কখনো আল্লাহর রাস্তায় জীবন দিয়ে তৃপ্তি মেটে না। লাওয়াদাতু আন্না উতলা ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়ান সুম্মা
নবী নিজে বলেছেন, আমার মনের আকাঙ্ক্ষা হলো আমি আল্লাহর রাস্তায় একবার জীবন দেই, জীবন দিয়ে শহীদ হয়ে যাই, আবার আল্লাহ আমাকে জীবন দান করো, আবার আমি শহীদ হয়ে যাই, আবার আমি আল্লাহর রাস্তায় একবার জীবন দেই, আবার শহীদ হয়ে যাই। এটাই আমার জিন্দেগির কামিয়াবি আর সফলতা। প্রিয় মুহতারাম হাজিরিন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম, অবশ্যই